বৃষ্টিও নামছে আজকে, বাড়িও পুরো ফাঁকা। আমার খায়েশটা তুমি মিটাই দিবা? কি করলেন আবার? এই আপনার যত খায়েশ আছে না আজকে আমি মিটামু, সব খায়েশ মিটামু। কি করতেছো তুমি? বৈশা রইছি। ছোট ভাইরে কন্ট্রোল দিলানি আবার? আপনার ছোট ভাইয়ের লোক কথা কষে আসিছি। তোমারে কিভাবে বলি, আমার বলতেও লজ্জা লাগতেছে। আমার না একটা খায়েশ আছে, তুমি মিটাই দিবা খায়েশটা? কি করলেন? আপনার কি খায়েশ? হ্যাঁ, এই বুড়া বয়সে কি আপনার ভীমরতি দোস্তি? ভীমরতি? আরে তুমি এরকম হ্যাঁ? করতেছো কেন? একটা বিয়ে করতে পারেন না? আমি তো তোমার বড় ভাসুর। বড় ভাসুর? ভাসুরের মতো কি কথাটা কইছেন? হ্যাঁ, আপনার ছোট ভাই বাড়িতে থাকেন, আমি আর আপনি দুইজনে একলা বাসার মধ্যে থাকি। হ্যাঁ, আবার খায়েশের কথা কইতেছেন আমার কাছে আইসা। আপনার সাহস তো কম না? তুমি ভুল বুঝতেছো আমার। কিসের ভুল বুঝলাম? হ্যাঁ, বুড়া বয়সে একটা বিয়ে করতে পারেন না? কিভাবে বলি, তুমি তো আমারে ভুল বুঝলা। কিভাবে কইবেন? হ্যাঁ, আপনি যা কইছেন এর পরে কি আরো কিছু করতে হয়? আচ্ছা থাকো তুমি, আমি হ্যাঁ? গেলাম, যাও। তা কত তুমি আর একটা মাস হই গেল, ওই পরে আছে শেষ মুদাইরা। আপনার কথাবার্তা সাইজ বলো না। আমি এক লাখ বাসায় তাই, আর আপনি আইছেন আমার কাছে খায়েশের কথা কইতে। এ নয়ন ভাই, নয়ন ভাই বাড়িতে আছো নাকি? আরে ভাই, আরে লিটন ভাই, তুমি এই সকাল সকাল বৃষ্টি বাদল মাথায় নিয়ে আমার বাড়িতে কারণ কি? ভাই আইছি তো একটা কথা বলার লাগা তোমারে। কি কইবা কও? কথাটা হলো যে আমার তো বাপ মাও নাই, আছে খালি ছোট ভাইয়ের বউ। সে তো আমি জানি তোমরা দুজন ভাই ছোট দেখা ভাইয়ের করো। বউর কাছে কেমনে বলি লজ্জার কথা, আমার একটা খায়েশের কথা। আমি ছোট ভাইয়ের কাছে আমি কিভাবে বলি ছোট ভাইয়ের বউয়ের কাছে? শোনো, টেনশনের কোনো কারণ নাই। বাড়িতে তোমরা দুইজন, আর তো কেউ থাকে না। যায়া সাহস করে কয়ে লাও যে ছোট বউ আমার খায়েশের কথা আছে। সাহস করে কইলে কাজ হয়ে যাবো গা। বউ আবার দাওয়া টাওয়া দেয় কিনা ছোট ভাইয়ের এবারে বউ? কিছু দিব না, বৃষ্টি বাদল দিলে তো একলাই থাকে। এরা তো মনে একটা ইয়ে আছে, বুঝো নাই? তুমি যাও। কয়ালাম সাহস কইরা। আরে বেটা যা, কইলে কাজ হয়ে যাবে। শালারে তো পাম দেয়া বাড়িতে পাঠাই দিলাম, বউরাও বাড়িতে একলা থাকে। আল্লাহ জানে কোন কাম ঘটনা ঘটাই। ব্যাপারটা আমার কাছে একটু ভালো মনে হইতেছে না। হাই রে হাই। হ্যাঁ, ওরে যে কতবার করলাম তোমার বিদেশ থাকা লাগবে না, তুমি বাড়িতে চলে আসো। আমার আর ভালো লাগে না একা একা। হ্যাঁ, আর ওই একখান বাসুর হইছে, ওইটা তো কিছু হবা গুবা বুঝাই না, খালি খায়েশ খায়েশ করে। আমার যে ওটা রাখবা। হ্যাঁ, আমার আবার শুরু হয়ে গেছে। কি করতেছো? চোখে দেখেন না কাপড় লারি? আপনার তো হ্যাঁ? তোমারে কি বলবো, লজ্জার কথা আমি বলতেও পারতাছি না। বৃষ্টিও নামছে আজকে, বাড়িও পুরো ফাঁকা। আমার খায়েশটা তুমি মিটাই দিবা? কি করলেন আবার? এই আপনার যত খায়েশ আছে না আজকে আমি মিটামু, সব খায়েশ মিটামু। কোন আর কি কি খায়েশ আছে সব কোন? আমি তোমারে কি বলবো, আজকে বাড়ি ঘর ফাঁকা, আমি তো আমার সহ্য হইতেছে না। আপনার বাড়ি ঘর ফাঁকা? আমারও বয়স হয়ে গেছে গা, হ্যাঁ বিয়া শাদী করি নাই। আমার খায়েশটা কি তুমি শুনবা? হ্যাঁ, শুনবো। কোন? তোমার বোনরা আমার খুব পছন্দ হয়। তোমার বোনেরও তো বিয়া হয় নাই, আমারও বিয়া শাদী হয় নাই, বয়স হয়ে গেছে। ওরে খুদা রে খুদা, এই একটা কথা কইতে যায় আপনি খায়েশ মায়ের যত কিছু আছে সব কইলেন, আর আমি আপনারে কি করলাম? উল্টা পাল্টা কথা শুনাইলাম। আমিও মনে মনে ঠিক করছিলাম আমার বোনটার জন্য আমি পাত্র খুঁজতেছি। আমি আপনারে পছন্দ করছিলাম মনে মনে, বুঝছেন, যে আমার বোনটার সাথে আপনারে বিয়ে দিব। কিন্তু আপনি তো মনে করেন। আচ্ছা, কি আলোচনা হইতেছে আমাদের নিয়ে? আরে বোন, হ্যাঁ? কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। ভাবলাম বোন, বৃষ্টির দিন বোনটারে একটু দেখে আসি। বোনে তো আমার কোনো খোঁজ খবর নিব না, তোমার জামাই তো একটাবার ফোনও দিল না, এর লেগে আয়া করলাম। শুন, তোর দুলাভাই আমার কাছে ফোন দিতে পারে না, আর তোর জন্য একটা খুশির সংবাদ আছে। মা, আবার কিসের খুশি সংবাদ? তোর খুশির সংবাদটা এটাই হলো, তোর জন্য আমি পাত্র পাইছি, পাত্র আবার কই পাইলে? তোর বিয়ে দিব। এই যে আমার বাসুর। যাক, ভালোই হয়েছে। আমি মনে মনে ভাবছিলাম যে আমার বিয়ের সাথে যদি আমার বিয়ে হইতো খুব ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আমার পছন্দ টছন্দ হয়েছে, বিয়াই কাজে নিয়ে এসে আমি ঘরে গেলাম। তুমি রুমে যাও। ভাইয়া দেখেন, আপনার বিয়ের ব্যবস্থা তো হয়েই গেল। হ্যাঁ, আর আপনি বিয়ে শাদির কথা কইতে যায় খালি খায়েশ খায়েশ করেন, আর খায়েশ খায়েশ করেন না, তাইলে কিন্তু অন্য কিছু হয়ে যাবো, বুঝছেন। এখন আমার বোনের সাথে বিয়ে দিব, আপনি ঘরে যান, ঘরে যাই রেডি হন। ও ঠিক আছে, হ্যাঁ আমি নিয়ে আসো তারপর। হ্যাঁ আমি আপনার বাইরে ফোন দিয়ে টাকা পয়সা আনে কাজই রেডি করি। যাই হোক, এতদিনে বাঁচলাম, বোনটারেও শান্তিতে আমার সাথে রাখতে পারবো। বাড়িতে রেখে খুব টেনশন হইতো।